সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও স্বাগত জানাই। তোমরা যারা আজকে আমার এই ক্লাসটি দেখছো সবাই সবাই আশা করি ভালো আছো। তো আমি মিতালি। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায় পার্ট 5। এই অধ্যায়ের বিষয়টি হচ্ছে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। আসলে সরকার আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগে করে কি কি সেবা দান করে সেগুলো আমরা এখানে দেখব, এই পার্টটাতে দেখব। তো চলো দেখা যাক কি কি আছে এখানে। আমরা একটা পড়ে নিই। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার। যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ, সৃজনশীল কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে। সরকারি সকল কাজের তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এবার তার কয়েকটি বিষয় আমরা দেখব। অর্থাৎ সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক কাজ করে থাকে, সেগুলো আমরা একটু একটু করে এবার দেখব। তো চলো দেখা যাক। প্রথমটা কি আছে? প্রথমটা হচ্ছে সরকারি তথ্যাদি প্রকাশ। অর্থাৎ সরকার যে তথ্যগুলো প্রকাশ করে এই আইসিটির মাধ্যমে, সেগুলো কি? ইন্টারনেট বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য যেমন নিয়োগ বিজ্ঞপ্তি, দরপত্র প্রকাশ, বিভিন্ন প্রকার আদেশ ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড এবং কখনো কখনো বিভিন্ন সংবাদপত্র প্রকাশ করা হতো। অর্থাৎ এইগুলো কিন্তু, এই বিজ্ঞপ্তিগুলো সংবাদপত্রেই মানুষ পেত। কিন্তু এখন কি হয়েছে? এখন হচ্ছে বর্তমানে ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে এই সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে। এরপরটা দেখো কি আছে? আইন ও নীতিমালা প্রণয়ন এবং সংশোধন। সরকারের যে আইন আছে, নীতিমালা, সেগুলো সংশোধন করা যায় কিভাবে দেখা যাক। বিভিন্ন বিষয়ে সরকারের নীতিমালা, আইন ইত্যাদি প্রণয়ন ও সংশোধন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত গ্রহণ করতে পারে এবং সেটা কিসের মাধ্যমে করতে পারে? এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। 3 নম্বর কি আছে? বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার। অর্থাৎ আমাদের অনেকগুলো দিবস হয়, ঘটনা হয়, সেইগুলো আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে এই মেসেজগুলো পেয়ে যাই। সরকার আমাদের কিন্তু এই কাজটা করে। সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণকে খুদে বার্তা অর্থাৎ SMS এর মাধ্যমে সকল বার্তা পৌঁছে দিতে পারে। আমরা অনেক সময় SMS পাই বিভিন্ন কোম্পানির সিমের মাধ্যমে, যেমন গ্রামীণ ফোনের SMS আছে, বাংলা লিঙ্কের আছে, এয়ারটেলের আছে, অনেক টেলিটক আছে, যে সিমগুলো আছে, সিম কোম্পানি আছে, সবাই কিন্তু সরকারি যে মেসেজগুলো বা দিবসগুলো সেগুলো কিন্তু আমরা মেসেজ প্রত্যেকের মোবাইলে কিন্তু চলে যায়। এটাও কিন্তু একটা বড় বিষয়। সরকার এই কাজটা কিন্তু আমাদের এই মোবাইলের মাধ্যমে করে এবং এই আইসিটি প্রয়োগের মাধ্যমে এই কাজটা করে। এরপরে দেখো 4 আছে দোরগোড়া সরকারি সেবা। অর্থাৎ দোরগোড়া বলতে কি? ঘরের কাছে বা হাতের কাছে সরকারি সেবা। সরকারি কর্মকাণ্ডে আইসিটির সবচেয়ে উদ্ভাবনী এবং কুশলী প্রয়োগ হলো জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। আমাদের দেশেও বর্তমানে অনেক সেবা খুব সহজে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কী কী আছে? অর্থাৎ সরকার আমাদের আইসিটির মাধ্যমে কী কী সেবা দেয়, জনগণের কী কী সেবা পৌঁছে দেয় ঘরের কাছে, সেগুলো আমরা এখন দেখব একটা একটা করে। এতে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখবে। 4 নম্বরে যে পয়েন্ট আছে তার সাথে কতগুলো এর সংশ্লিষ্ট আরও কতগুলো পয়েন্ট আছে সেগুলো আমরা দেখি এবার। যেমন ই পর্চা কি? জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো। বর্তমানে দেশের 64টি জেলায় ই সেবা কেন্দ্র থেকে তা সহজে সংগ্রহ করা যায়। অর্থাৎ এই জমি জমা একসময় কোথায় যেত, কাছারি নামে একটা জায়গা আছে, সেখানে যে এই রেকর্ড অনেক কিছু মানে কাগজ কলম দিয়ে বা এইগুলো বের করতে গেলে অনেক সময় লাগতো, কয়েকবার যাওয়া লাগতো, বেশ হয়রানির একটা বিষয় ছিল। কিন্তু এখন সেটা কি হয়েছে? ই সেবা নামে একটা কেন্দ্র হয়েছে, সেখানে সহজে আমরা এগুলো পেয়ে যাই। এরপরে দেখো ইবুক তোমরা অনেকে জানো, ইলেকট্রনিক বই, অর্থাৎ ইন্টারনেটে যে বইগুলো সেগুলো হচ্ছে ইবুক বলা হয়। এখানে কি লেখা আছে? সকল পাঠ্যপুস্তক অনলাইনের সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি ইবুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা প্ল্যাটফর্ম, তার ঠিকানা কি? www.ebook.gov.bd। এই ঠিকানা যদি তোমরা যাও, এখানে তোমাদের যে পাঠ্যপুস্তকগুলো আছে, যদি কারো পাঠ্যপুস্তক হারিয়ে যায়
বা নষ্ট হয়ে যায়, তখন তোমরা এইখান থেকে এই পাঠ্যপুস্তকগুলো পেয়ে যেতে পারো। এখানে অনেক সহায়ক বই আছে, সেগুলো ইবুক এইখান থেকে তোমরা এই ঠিকানায় গেলে সেই বইগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো এরপরেরটা কী আছে, এরপরটা হচ্ছে ই পুর্জি, চিনি কলের পুর্জি ইক্ষু সরবরাহের অনুমতিপত্র। অর্থাৎ যদি চাষ করতে হয় তাহলে একটা অনুমতি, সরকার একটা অনুমতিপত্র লাগে। স্বয়ংক্রিয়করণ করা হয়েছে এবং বর্তমানে মোবাইল ফোনে কৃষকরা তাকে ই পুর্জি পাচ্ছে। অর্থাৎ এই ইক্ষু কলের যে কৃষকরা আছে তাদের কাজ করতে গেলে কী লাগবে, একটা অনুমতিপত্র লাগবে, সেটা সরকার প্রদান করে থাকে। এর জন্য কিন্তু অনেক হয়রানি হতে হতো, কিন্তু এখন সেগুলো কি মোবাইলে, কৃষকরা মোবাইলে পেয়ে যাচ্ছে। এরপর যে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ। অর্থাৎ পাবলিক পরীক্ষা তোমরা জানো, এসএসসি আছে, এইচএসসি আছে, বা তোমরা জিএসসি পরীক্ষা দিয়েছো, এই পাবলিক পরীক্ষার ফলাফল আগে আমরা পেতে হলে অনেক কষ্ট করতে হতো, কিন্তু এখন কীভাবে পাই আমরা, বর্তমান দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইন বা মোবাইলের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ আমরা ঘরে বসে এই পরীক্ষার ফলাফলটা কিন্তু পেয়ে যাই খুব সহজে। এবার হচ্ছে ই স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসেবা জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য অনেক স্থানে টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই যে টেলিমেডিসিন কাকে বলে, টেলিফোনের মাধ্যমে যে সেবা সেটাকে বলা হয় টেলিমেডিসিন। অনেক সময় কী করে আমরা টেলিফোনের মাধ্যমে ডাক্তারের কাছ থেকে অনেক পরামর্শ নিতে পারি, এটা হচ্ছে টেলিমেডিসিন। অর্থাৎ অনেক সংস্থা বা অনেক সময় দেখবা বিশেষ বিশেষ নম্বর আছে, সেই নাম্বারগুলোতে কল করলে একজন ডাক্তার পাওয়া যায়। সেখানে তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে সে তোমাকে একটা পরামর্শ দেবে বা কী ওষুধ খেতে হবে সেটা দিয়ে দেবে, এটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন। তাহলে আমাদের আইসিটির কারণে কত সুবিধা হয়েছে আমাদের চলার পথ এখন, সেগুলো চিন্তা করো। তাই এইগুলো কিন্তু সরকার আমাদের এই ব্যবস্থাটা করতেছে, অনেক সেবা কিন্তু সরকার আমাদের এইভাবে করে থাকে। এরপরটা কী আছে, অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত। ঘরে বসে এখন আয়করদাতারা তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরি ও দাখিল করতে পারেন। অর্থাৎ যাদের অনেক টাকা দ্বারা ব্যবসা করে, সরকারের কাছে কিন্তু একটা কর দিতে হয় বা রিটার্ন হচ্ছে একটা দাখিলকৃত দলিল, সেটাকে দিতে হয় যে আমার এই টাকা ইনকাম হয়েছে, এই টাকা আছে, এই টাকা ব্যয় হয়েছে, এটা হিসাবপত্র দিয়ে তারপর তারা একটা কর দেয় যে আমি এত টাকা, একটা সরকারের রেট আছে, এত টাকা হলে সরকারকে এত টাকা দিতে হবে, এরকম একটা প্রস্তুত করতে হয়। সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে এখন করা যায়, ঘরে বসেই সবাই করতে পারে। টাকা স্থানান্তর, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নেওয়া। দেখো কীভাবে নিতে পারি, পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করা সহজ হয়েছে। অর্থাৎ টাকা আমরা যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব দ্রুত টাকা পাঠাতে পারি, বিকাশ, নগদ, রকেট, কত কিছু আছে, আমরা কিন্তু সহজে টাকাটা এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দিতে পারি। এরপরে দেখো কী আছে, পরিষেবার বিল পরিশোধ। নাগরিক সুবিধার একটি বড় অংশ হলো বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস সরবরাহ। বর্তমানে অনলাইনে বা মোবাইলের মাধ্যমে এ সকল বিল পরিশোধ করা যায়। অর্থাৎ এই যে তুমি বিদ্যুতের বিল কিসের মাধ্যমে, মোবাইলের মধ্যে দিতে পারো, তারপরে পানির বিল, গ্যাসের বিল, এগুলো আমরা কী করতে পারি, অনলাইনে মোবাইলের মাধ্যমে কিন্তু দিতে পারি। আমাদের আর একটু পরিশ্রম করা লাগে না বা ওই লাইনে যে দাঁড়ানো লাগে না। তাহলে কত সেবা আমরা পাচ্ছি এই আইসিটির মাধ্যমে। এরপর আছে পরিবহনটা কি, আমরা যে বাস ট্রেন আছে এইগুলো তো পরিবহন। বর্তমানে অনলাইনে বা মোবাইলের ফোনে ট্রেন, বাস বা বিমানের টিকিট সংগ্রহ করা যায়। অর্থাৎ ঘরে বসে তুমি অনলাইনে টিকিট কাটতে পারো, কোথায় যাবে, কি করবে, এগুলো কিন্তু ঘরে বসে এখন টিকিট কাটা যায়। এরপরে আছে অনলাইন রেজিস্ট্রেশন। কোনো কিছু করতে গেলে কিন্তু একটা অনুমতি নিতে হয়, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের মাধ্যমে খুব সহজে রেজিস্ট্রেশন করা যায়। কোনো রেজিস্ট্রেশন বলতে তুমি আশা বুঝতে পেরেছো যে কোনো কিছু করতে গেলে তার অনুমতি, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। আগে দেখো একটা ছক দেওয়া হয়েছে এখানে, একটা কাজ, এই কাজটার নাম হচ্ছে নামের ছাড়পত্র। এ যখন অতীতে এই কাজটা করতে যেত তখন কমপক্ষে 7 দিন সময় লাগত, বর্তমানে কত সময় লাগে, 30 মিনিট। এরপরে নিবন্ধনের মতো একটা কাজ, এতে লাগতো কমপক্ষে 30 দিন, এখন লাগে 4 দিন। ফি প্রদান, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে এবার ব্যাংকের মাধ্যমে ফিটা প্রদান করা যায়। নিবন্ধনের জন্য অফিসে যাতায়াত, কমপক্ষে 6 বার, এখন একবারও যাওয়া লাগে না। তাহলে এবার দেখো আমাদের এই সরকার এই আইসিটির মাধ্যমে কত সেবা প্রদান করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তা যে পয়েন্টগুলো আছে তোমরা আরেকবার বইয়ের সাথে মিলাবে, বইতে পড়বে, তাহলে আরও বেশি মনে থাকবে। তো তোমাদের এরপর একটা কাজ আছে, সেটা হচ্ছে
এই সরকারের আরও অনেক কর্মকাণ্ড আইসিটি প্রয়োগে দেখা যায়, সেগুলো লিখবে। অর্থাৎ এই যে পয়েন্টগুলো আছে এর বাইরে কিন্তু আরও অনেক পয়েন্ট আছে, সেইগুলো তোমরা লিখবে বা বলার চেষ্টা করবে, তাহলে তোমাদের আরও বেশি মনে থাকবে। আশা করছি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানাই, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি।